ইল্লাল্লাযীনা আমানু। সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক সামাজিক আওয়ামী লীগ বা তার সহযোগী সকল ব্যক্তিবর্গকে আমরা প্রত্যাখ্যান করব। আওয়ামী লীগ যেন একটা গালিতে পরিণত হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সকল প্রক্রিয়া আমরা চালাবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে বহিষ্কার করার জন্য যত প্রকার আন্দোলন, যত প্রকার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হয়, সবকিছু যেন আমরা করতে পারি। এনসিপি আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার একটি দল, যেখানে আমরা ইনশাআল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। তো সেইখানে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদেরকে সেই সুযোগটা দিবেন। খুলনাবাসী সর্বদাই সকল অন্যায়, অবিচার এসবের সব সময় সম্মুখে যুদ্ধ করে গেছে, কখনো পিছুপা হয় নাই, কখনো পিঠ দেখায়নি। তো আপনাদেরকে, খুলনাবাসীকে আবারও এই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কোনো কিছুতে কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না, ফ্যাসিস্টকে সহায়তা করবেন না। আমি মনে করি তারা সফল হবে, তাদের মধ্যে সততা, নিষ্ঠা, এটি তাদের মধ্যে আছে, নতুন ভাবনা আছে, তাদের বাংলাদেশকে, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ, তারা কামিয়াব হোক, এটি আমরা চাই। দুঃশাসনের অবসান হয়েছে, এখন ফ্যাসিবাদ যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার জন্য আমাদের কাজ করতে হবে, একসাথে করতে হবে। আমি আশা করবো সকল রাজনৈতিক দল, সকল সুখী সমাজ, এই তরুণদের এই নেতৃত্বে দল গঠিত হয়েছে, তাদের সফলতা কামনা করবে এবং দুঃশাসনের সেই কড়াল গ্যাস থেকে যে মুক্ত স্বাধীন হয়েছে, যেমন আমার নেত্রী মুক্ত হয়েছেন, আমাদের ভারতীয় চেয়ারম্যান মুক্ত হয়েছেন, তারা অচিরেই বাংলাদেশে আসবেন এবং আমরা যারা জেল খাটা, আমরা যারা দীর্ঘদিন মিথ্যা মামলা জর্জরিত, আমরা মুক্ত আজকে স্বাধীন বাংলাদেশে, এবং এটি তাদের অবদান। এটি আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করা উচিত এবং আমাদের 15 বছরে আমাদের যে অবদান, আমাদের যে রাজপথে কাঁপানোর যে আন্দোলন, যে তার জন্য যারা কাজ করছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। উপস্থিত আছে আমরা শেষ দশকে আমরা জাতীয় নাগরিক পার্টি জনগণ থেকে শুরু করে নিয়ে সকলে যারা এসেছেন, বিভিন্ন স্তরের অন্যান্য রাজনৈতিক দল, এখানে যারা দাঁড়িয়ে আছেন আমাদের বৈষম্য ছাত্র দল, এখানে আমি 1 মিনিটের মধ্যে সবাই দেখতে যাচ্ছি। আজকে জাতীয় নাগরিক পার্টি খুলনার বিভিন্ন সময় খুলনার মেয়রের দায়িত্ব পালন নাগরিক দলের একটি মিলন মেলা এখানে তৈরি হয়েছে, ভীতি এভাবে যাতে তৈরি হয় সেই প্রত্যাশা প্রথমে আমরা আজকের আলোচনা থেকে রাখি। আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আমরা ঐক্যবদ্ধ। ধর্মীয় মেহমানদের থেকেও অসংখ্য আমরা খুবই খুশি, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা বাংলাদেশের পক্ষে এই সংকট মোকাবেলা করা সম্ভব। আমি আশা করবো আমাদের এনসিপির সদস্যবৃন্দরা যারা যে কিভাবে আমরা একতাবদ্ধ থাকতে পারি, একসাথে থাকতে পারি।